বন্ধুরা নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে নিজেদের পেজ ক্রিয়েট করবেন। প্রথমত ফেসবুকে নিজেদের পেজ ক্রিয়েট করার জন্য আপনাদের কিন্তু যে কোনো একটা ফেসবুকের অ্যাকাউন্ট প্রোফাইল মাস্ট দরকার। তো ধরে নিলাম আপনার নিজস্ব অ্যাকাউন্ট প্রোফাইল রয়েছে, আপনি নিজস্ব নামে একটা পেজ ক্রিয়েট করতে পারেন বা অন্য XYZ নামে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো আমার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, এবং আমি আমার নামে একটা পেজ ক্রিয়েট করব। আমি কিন্তু অন্য নামেও পেজ ক্রিয়েট করতে পারি। তো সবার প্রথমে আপনি এই হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে এই ফেসবুক আইকনে ক্লিক করবেন এবং সেখানে দেখতে পারবেন যে পেজ বলে একটা অপশান। সেখানে পেজ বলে অপশানসে ক্রিয়েট করার পরে আপনি এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, তো আপনি এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজে ক্রিয়েট করবেন। তো আমরা যেহেতু এটা পেজ ক্রিয়েট করছি, কোনো পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করছি না, ঠিক আছে, তো যার জন্য আমরা পাবলিক পেজে সিলেক্ট করে আমরা গেট স্টার্ট করব। এবারে পেজের নাম ধরলাম যে পেজের নাম দেউপাল, ঠিক আছে। আমার ফেসবুক প্রোফাইল আলাদা, পেজ আলাদা, এটা ক্যাটাগরি। তো আপনি এখানে যে কোনো ক্যাটাগরি দিতে পারেন, সেক্ষেত্রে পাবলিক, ব্লগিং, এন্টারটেনমেন্ট, ওকে, সো যা কিছু দিতে পারেন। তো আমি এখানে পাবলিক সার্ভিস দিচ্ছি, এখানে বায়ো দেবেন, ওকে। সো আই এম এ দেবুপাল। তো এখানে আপনি যদি অন্য কোনো ডিটেলস দিতে চান আপনি দেবেন। তারপর ক্রিয়েট পেজে ক্লিক করবেন, করলেই কিন্তু আপনার পেজটা কিন্তু কিছু সময়ের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। এবং তারপরে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে অ্যাড্রেস এখানে দিতে পারেন। তারপরে আপনার ফোন নাম্বার, ঠিক আছে, এটা আপনি চাইলে এখানে ইন্ডিয়া হবে। তো ইন্ডিয়াকে সিলেক্ট করার পরে আপনি আপনার ইন্ডিয়ার ফোন নাম্বার দিতে পারেন, তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন, তারপরে আপনার অ্যাড্রেস, লোকেশান, সিটি দিতে পারেন, এবং তারপরে কোন সময়ে আপনি অ্যাভেলেবেল। তো অলওয়েজ ওপেন বা ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার্স, মানে আপনার ওপেন হলো যে মানডে, ঠিক আছে, তো টিউসডে, ওকে, দেন ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওপেনিং টাইম আপনি দিতে পারেন যে সকাল 10টার থেকে সন্ধে 6টা পর্যন্ত আমাদের ওপেনিং টাইম, ঠিক আছে। তো আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। তারপরে ক্লোজিং টাইম দিতে পারেন। তো এইভাবে নিয়ে আপনি কিন্তু আপনার ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স দিতে পারেন, এবং আপনি যদি অলওয়েজ ওপেন থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে সেখানে গিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার যেটা আসবে সেটা হলো পোস্টাল কোড। সেখানে আপনি পোস্টাল কোড যা খুশি দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি এই পোস্টাল কোডটা দিচ্ছি। দেওয়ার পরে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাকে প্রোফাইল পিকচার চাইবে। তো প্রোফাইল পিকচারে তো ধরুন আমি আমার এই প্রোফাইল পিকচারটা দিচ্ছি, এবং অ্যাড কভার পিকচারে আমি এইটা দিচ্ছি। তো আপনি দেখবেন যে আমার প্রোফাইল পিকচার এবং কভার পিকচার দুটোই সেট হয়ে গেছে। আমি এটাকে শুধু ড্র্যাগ করবো একটু পজিশনসটাকে, দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন আমি ড্র্যাগ করে দিলাম, তাহলে আমার পুরো প্রোফাইল পিকচারটা আমাকে দেখা যাচ্ছে। এবং এটা হলো নাম, পেজের নাম দেবুপাল, এবং আই অ্যাম এ দেবুপাল, এটা হলো ডেসক্রিপশান, যার জন্য এটা এখানে দেখা যাচ্ছে। এবার আমি নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করার পরে যে অপশানস আসবে সেই অপশানস হলো যে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ। আপনি এখানে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। আপনার দেশের পার্টিকুলার কান্ট্রি কোড সিলেক্ট করার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে আপনি যদি এইটাকে যদি নেক্সট করেন তাহলে হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্ট হবে। তো আমি এখন হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্ট করতে চাই না, তার জন্য আমি স্কিপ করছি। তো স্কিপ করার পরে আমার অলমোস্ট পেজ ক্রিয়েট হয়ে গেছে, এবং আমাকে বলছে যে তোমার যে নিজস্ব প্রোফাইলে যেসব ফ্রেন্ডস আছে তাদেরকে তুমি ইনভাইট পাঠাতে পারো। তো এখানে আমি ইনভাইট যদি ফ্রেন্ডস করি তাহলে সেই সকল বন্ধুদের কাছে কিন্তু ইনভাইটস চলে যাবে। আমি এখানে সিলেক্টেড অল ফ্রেন্ডস করছি, কিন্তু সব বন্ধুদের কাছে ইনভাইট চলে যাবে। এবং তারপরে নেক্সট করলে কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে। তো সামারিটা আমি বলছি, প্রথমত আপনাকে কোনো ধরনের ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হলে আপনার একটা প্রোফাইল থাকা মাস্ট, এবং সেই প্রোফাইল থেকে আপনি যদি হোম সেকশানসে যান সেখান থেকে আপনি পেজ অপশানস পাবেন। সেখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনার পেজ নাম চাইবে, পেজের ডেসক্রিপশান চাইবে, পেজের টাইপ চাইবে, ঠিক আছে। তো আমি আমার ক্ষেত্রে দিয়েছি যে এটা হলো পাবলিক সার্ভিস বা কোনো ধরনের কনসালটেন্সি সার্ভিস, যা কিছু আপনি দিতে চান বা যেটা আপনার ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা আপনি দেবেন। এবং তারপরে আপনি করসপন্ডিং ডিটেলসগুলো, মানে আপনার
পোস্টাল অ্যাড্রেস, ফোন নাম্বার এইগুলোকে ফিল আপ করবেন, ইমেল আইডি, ওয়েবসাইট অ্যাড্রেস, এবং তারপরে সবথেকে বড় কথা হলো যে আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে চাইলে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দেবেন, এবং লাস্টলি আপনি আপনার প্রোফাইল পিকচার এবং কভার পিকচার দিয়ে আপলোড করবেন। তা দেখতে পাচ্ছেন যে আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে, এখানে 0খানা লাইক, 0খানা ফলোয়ার্স, কারণ আমার পেজে এখনও পর্যন্ত কেউ ফলো করেনি, কেউ লাইকস করেনি, যার জন্য 0 লাইকস 0 ফলোয়ার্স। তো এখান থেকে আপনি পেজ ইনসাইড এবং অ্যাড সেন্টারে আপনি যেতে পারেন। তো এইভাবে নিয়ে আমরা সহজেই কিন্তু ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারি। আপনি যদি মোবাইল থেকে এটা করেন তাহলে সেম অপশান মোবাইলে, আপনি যদি হোমে যান, হোমে গেলে পেজ সেকশানস থাকবে, পেজ সেকশানস থেকে আপনি কিন্তু ক্রিয়েট পেজ করে আপনি সব ম্যান্ডেটারি ডিটেলস দিয়ে আপনি কিন্তু ইজিলি ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারেন। এবার আমি আপনাকে দেখাচ্ছি ইওর পেজ। তো আমি এখানে ক্লিক করলে দেখাচ্ছে যে লাস্ট 28 দিনে আমার পেজের ডিসকভারি কী হচ্ছে, ইন্টারাকশানস কী হচ্ছে, কারণ 0, কারণ সবাই মাত্র আমি আমার পেজ খুলেছি, কেউ লাইক করিনি, কোনো রিচ হয়নি, কোনো এঙ্গেজমেন্ট হয়নি, কোনো নিউ ফলোয়ার্স আসেনি, কোনো কমেন্টস আসেনি, কোনো রিয়াকশানস আসেনি, যার জন্য এগুলো সব কিছুই 0 দেখাবে। এবং আমি আবার একবার আমার প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মোর, এখানে গিয়ে আমি মোড়ে ক্লিক করলে কিন্তু দেখা যাবে যে কতগুলো পেজ আমার প্রোফাইলে আন্ডারে ক্রিয়েট হয়েছে বা আমার পারমিশন রয়েছে। তো এগুলো সবই হলো আমার ফেসবুক পেজ, এবং এইভাবে সহজেই আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারি। তো ভিডিওটা আশা করি আপনাদের জন্য ইনফরমেটিভ, এবং আপনারা প্রপারলি ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারবেন। স্টিল যদি আপনাদের কোনো ধরনের ইস্যু থাকে, ডাউট থাকে, আমাকে জানাবেন, ঠিক আছে? আমি অলওয়েজ রেসপন্স দেওয়ার জন্য রেডি আছি। তো এই ভিডিওতে এত পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।